আচ্ছা, রেকর্ডিং স্টার্ট হয়ে গেছে। তো তোমাদের যে ফ্রন্ট এন্ডের যে পার্টটা ছিল সেটা জাস্ট তোমরা এই যে ফ্রন্ট এন্ডের যে রিপোজিটরি আছে ওটা তো সময় ক্লোন করাইছি আমরা। তো ওটা ক্লোন করে যে কোনো একটা ইয়েতে তোমরা খুলবা, দেন ওটাকে ক্লোন করবা। অ্যান্ড ক্লোন করার পর মাত্র দুইটা জিনিস, একটা হলো তোমার npm ইনস্টল দিবা অ্যান্ড দেন npm রান dev দিলেই হয়ে যাচ্ছে। তো এটা ভিএস কোডে এটা ওপেন হয়ে গেল। সরি, মেইন ওয়েব ফ্রন্ট এন্ড। আচ্ছা, জাস্ট টার্মিনাল ওপেন করে npm জাস্ট দুইটা কাজ। আমি কিন্তু কেবলই রিপোজিটরিটা ডাউনলোড করছি গিটহাব থেকে, দেন আমি এটা ওপেন করছি। ওপেন করার পর জাস্ট দুইটা কাজ করবা, একটা হলো npm i লিখবা, তাও ঠিক আছে, ইনস্টল লিখলেও ঠিক আছে, install লিখলেও হবে, অথবা npm i লিখলেও হবে, যে কোনো একটা যেটা তোমাদের মন চায় সেটা জাস্ট লিখবা। লেখার পর হয়ে যাবে। তারপর হলো ওপেন করার জন্য npm রান dev করলেই সেটা ওপেন হয়ে যাবে। তার একটু সময় লাগবে এই নোট প্যাকেজ ম্যানেজার গুলো ডাউনলোড হইতে। হ্যাঁ, হয়ে গেছে। এখন জাস্ট npm রান dev, তারপরে কন্ট্রোল দিয়ে ফলো লিঙ্ক দিলেও হবে জাস্ট, বা তুমি এটা জাস্ট লিঙ্কটা কপি করে তোমার ব্রাউজারে ওপেন করলেও হবে। রেন্ডার টাইম লাগতেছে। এটা হলো মেইনলি রিঅ্যাক্ট আমাদের করা। এই যে এখন এই জিনিসগুলো দেখবে কেন রিলোড ফেইল টু লোড হিরো মিডিয়া, এর কারণ হলো এটা হলো ব্যাক এন্ডে আসতেছে। অর্থাৎ তোমরা ব্যাক এন্ড এবং ফ্রন্ট এন্ড যদি একসাথে ওপেন করো তাহলে তোমার এই যে ব্যাক এন্ড ফ্রন্ট এন্ড থেকে যে রিকোয়েস্ট গুলো যাবে ওটা ব্যাক এন্ডে হিট করলে তারপরে এখানে ইমেজ গুলো আসবে। কিন্তু ফ্রন্ট এন্ডের পার্ট হলো এটা, এটা যা দেখতেছো এগুলো স্ট্যাটিক। আর যেখানে তুমি ওই যে রিলোড ফেইল দেখতেছো যেখানে, সেই জিনিসগুলো হলো তোমার ব্যাক এন্ডটা চালু করা নাই। এজন্য তোমাদের তো ব্যাক এন্ড আমরা চালু করে দেখাই দিছি। তোমরা এট এ টাইম যদি তোমার ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড দুইটাই চালু থাকে তাহলে হলো তোমরা এই ইমেজগুলো দেখতে পারবা। সো এইটুকু ছিল, এইটুকুই তোমার জাস্ট ফ্রন্ট এন্ড সেটা।